মাছের মাথা দিয়ে এই আলুর ঘাটিটা এত বেশি মজার হইছে, মানে কি বলবো, রান্না করতে দেরি, খেতে কিন্তু দেরি নাই। সবাই একেবারে ছেটেপুটে খেয়ে নিয়েছে। এত বেশি মজার হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই হচ্ছে আমি মাছের লেজ মাথা, রুই মাছের লেজ মাথাগুলা একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে হাতে ভালো করে একটু মেখে নিচ্ছি। আ ভালো করে একটু হাতে মাখার পর এটা আমি হচ্ছে তেলের উপরে ফ্রাই করে নিব। মোটামুটি একটু হাফ ফ্রাই করে নিতে হবে। তেলের উপরে ভাজলেই কিন্তু খেতে বেশি মজার হয়। আর এবার কিন্তু এটা এত বেশি মজার হয়েছিল, আমি এত সহজভাবে রান্না করেছি, খেতে এত মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না। আমি হচ্ছে এভাবেও রান্না করি। তারপর হচ্ছে মুড়িঘণ্ট করি। খুবই মজার হয় যেভাবেই রান্না করি না কেন। যাই হোক, আমি মাছটা একটু উল্টে-পাল্টে এপিঠ-ওপিঠ করে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি হাফ ফ্রাই করে নিব। এরপরে চলে যাব রান্নাতে। এপিঠ-ওপিঠ করে সুন্দর করে আমি এটা নেড়ে-চেড়ে ভালো করে একটু ভুনে নিচ্ছি। অপর চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে গোটা মসলা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো একটা করে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা প্রায় হাফ কাপ দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1/4 কাপের মতো হবে। আ একটু পরিমাণে ভালো করে দিয়েছি। যেহেতু মাছের লেজ মাথা মোটামুটি অনেকগুলো আছে। একটু হালকা নেড়ে-চেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া। যেহেতু সবকিছু দিয়ে আমি মাছের মাথাটা মেখে একবার ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে আলুর পরিমাণ করে আমি হচ্ছে এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ আর হচ্ছে গরম মসলা, যেটা আমি মাংসের মধ্যে ব্যবহার করি, সেই মসলাটা দিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো আরকি। আ তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি ৫-৬ টা এখানে ছোট টমেটো কুচি করে। সবকিছু দিয়ে আমি খুব ভালো করে একটু কষাবো, পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। মসলা যত বেশি ভালো কষানো হবে রান্না তত বেশি টেস্ট হবে। তারপরে হচ্ছে এই যে দেখেন এই আলুটা, এটা হচ্ছে লাল আলু। লাল আলুটা একটু মজা বেশি হয় ভর্তা-টর্তা যেকোনো রেসিপি করলে। আর এটা দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু আরো ভালো এসেছে। এটা হচ্ছে মনে হয় বগুড়ার একটা লাল আলু পাওয়া যায়। সেই আলুটা, যাই হোক আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন। আ এখন হচ্ছে আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু হাতে ভেঙে দিয়েছি। তারপর মসলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে এটা নেড়ে-ছেড়ে আবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। যাতে আলুর ভিতরে মসলার ফ্লেভার সবকিছু, মসলা-টসলা সবকিছু ঢুকতে পারে। সেজন্য হচ্ছে আমি এটা ডেকে একটু কষিয়ে নিব। খুবই মজার হয়েছিল আসলে। আ একেবারে আমরা খেয়ে ভীষণ খুশি হয়েছি। একদম আমার হাসব্যান্ড অনেক প্রশংসা করেছে। যাই হোক, এখন হচ্ছে আলুটা কষানো হয়ে গিয়েছে। আমি ঝোলের পানি দিচ্ছি। মানে এটা গরম পানি দিয়েছি। আ পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে-চেড়ে নিচ্ছি আলুটা প্রথমে। এরপরে দিয়ে দিচ্ছি সেই যে ভুনে রাখা মাছের লেজ মাথাগুলা, এগুলা ঢেলে দিচ্ছি। একটু ভেজে দিলে কিন্তু খেতে বেশি মজার হয়। সবকিছু দিয়ে এখন হচ্ছে আমি আবার নেড়েচেড়ে আরও একটু ঝোলের পানি দিব। কারণ এটা সেদ্ধ হবে, ঝোলের পানিটা আরও শুকিয়ে যাবে। একটু ঝোল, ঝোল থাকতে নামিয়ে নিবেন, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন নেড়েচেড়ে আমি কিছুটা আরও ঝোলের পানি দিব। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হতে পারে। আমি যে কড়াইটাতে ফ্রাই করেছিলাম সেটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি একটু বেশি করে দেবেন। কারণ হচ্ছে আলু যেহেতু ঘন টাইপের জিনিস, তাছাড়া এটা সেদ্ধ হবে, রান্না হবে, পানিটা আরও টেনে যাবে। আর এটার ঝোলটা খেতে বেশি মজা। এটা দিয়ে রুটি, পরোটা, নান, ভাত যেকোনো কিছু দিয়ে খেতে পারবেন। এত বেশি মজার হয়। আ বেশ কিছু সময় আমি এটা হচ্ছে চুলার উপরে নেড়ে-চেড়ে রান্না করে নিয়েছি। মোটামুটি ঘন হয়ে এসেছে দেখেন। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা জিরা গুঁড়া দিতে পারেন। আমি কয়েকটা কাঁচামরিচ হচ্ছে আ কেটে এভাবে করে দিয়ে দিয়েছি। যেহেতু আমার গরম মসলার সাথে জিরাও একসাথে হচ্ছে বাটা আছে, মানে গুঁড়া একসাথে করা আছে, যার জন্য এক্সট্রা করে আর জিরা গুঁড়া দিলাম না। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে একটু জিরা গুঁড়া দিতে পারেন। তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে। এই যে আমার রান্না মোটামুটি শেষের দিকে। এটা যখন নামিয়ে নিব তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এটা নামানোর সাথে, সাথে আমরা কিন্তু গরম, গরম খেয়েছি। এত ভালো লেগেছে খেতে। মানে এটা দেখেই বুঝতে পেরেছি যে অনেক বেশি মজার হবে। যেহেতু একটু লবণও চেক করে দেখেছিলাম। যদিও বা গরম, গরম লবণ দেখলে অতটা ভালো বোঝা যায় না।
যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খাবারটা আরও বেশি টেস্ট হয়। দেখেন ঠান্ডা হওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারটা কিংবা এটা কেমন হয়েছে। এত বেশি মজার হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।